আসসালামু আলাইকুম, আমি সুরমি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতি। আমি যেভাবে সারা বছর সংরক্ষণ করে থাকি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ধনেপাতা আর কাঁচামরিচ একসাথে সংরক্ষণ করার পদ্ধতিটি শেয়ার করছি। প্রথমে আমি কাঁচা মরিচের বোটোগুলো ফেলে দেব, তারপর এইগুলোকে ভালো করে ধুয়ে নেব। কাঁচামরিচগুলো আগে থেকে ধুয়ে রাখলে কি হয় যে যখন ব্যবহার করব তখন আর ধোয়ার প্রয়োজন পড়ে না। এবার ধোয়া হয়ে গেছে, এগুলো আমি ভালো করে শুকিয়ে নেব। শুকানোর জন্য আমি একটি নিচে গামছা বিছিয়ে ফ্যান চালু করে দিয়েছি। 1 ঘন্টার মতো আমি কাঁচামরিচগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি। কাঁচামরিচগুলো শুকালে একটির সাথে আরেকটি কাঁচামরিচ লেগে থাকবে না। যখন ব্যবহার করব তখন সহজেই কিন্তু খুলে আসবে। এর জন্য আমি শুকিয়ে নিয়েছি। তারপর আমি একটি জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি। ব্যাগের মধ্যে ভালো করে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে বক্সের মধ্যে করেও রাখতে পারেন। আমি ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার ফ্রিজে অল্প জায়গা, তাই ব্যাগের মধ্যে করে রাখলে সুবিধা হয়, আমার জায়গাটা কম খরচ হয়। আর দেখুন আমার কিন্তু কাঁচামরিচ নেওয়া হয়ে গেছে। এবার জিপলক ব্যাগের যেটা ভালো করে লাগিয়ে দিচ্ছি যেন হাওয়াটা না ঢুকে। দেখুন এবার কিন্তু আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবো। যখনই দরকার হবে আমি প্রয়োজন মতো কাঁচামরিচ নিয়ে আবারও ডিপ ফ্রিজে রেখে দিব। এবার কিন্তু আমি ধনেপাতা সংরক্ষণ পদ্ধতিতে চলে আসছি। ধনেপাতাগুলো ভালো করে বেছে নিব, তারপর এগুলো ভালো করে ধুয়ে নিব, ধুয়ে একটু শুকিয়ে নেব। ধুয়ে শুকানো হয়ে এলে আমি এগুলো একটি বটি দিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। আমার বটি দিয়ে সুবিধা হয় তাই আমি বটি দিয়েই কাজটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত ছোট ছোট করে নিচ্ছি আমরা। আপনারা চাইলে কিন্তু এই ধনেপাতাগুলো ব্লেন্ড করেও রাখতে পারেন। আমি এভাবেই রাখছি, যেমন তরকারিতে দেওয়া যায়, একটু নিয়ে তারপর রান্না করা যায়, তাই আমি এভাবে নিয়ে নিচ্ছি। যেহেতু এখন ধনেপাতা কাঁচামরিচের অনেক অল্প দাম, তাই এখনই সংরক্ষণ করার সময়। এখানে আমি রমজানের জন্য পেঁয়াজও কেটে নিয়েছি আর ধনেপাতাও। করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে। আল্লাহ হাফেজ।